বীরভূম জেলাতে অনুব্রত মণ্ডলকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই সেখানে কিন্তু তৃণমূলে একটা ভাঙন দেখা দিয়েছে। কিছুদিন আগেই আমরা জানি যে অন্য কাউকেই সভাপতি না করে, মানে অনুব্রত মণ্ডলের জায়গায় অন্য কাউকেই সভাপতি না করে ৯ সদস্যের যে কোর কমিটি ঘোষণা করা হয়েছে। সেই যে সেই কোর কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল নিজেও রয়েছেন, কিন্তু তার হাত থেকে কিন্তু সভাপতি পদ চলে গিয়েছে। তো এখন বীরভূমে হঠাৎ করে দলে দলে তৃণমূল ছেড়ে অন্য দলে চলে যাচ্ছে, বিশেষ করে বিজেপির দিকে চলে যাচ্ছে। এই পরিস্থিতি কেন হলো? অনুব্রত মণ্ডল জেলে থাকাকালীন তাকে কিন্তু সভাপতি পদ থেকে সরানো হয়নি, তখন তৃণমূলে তেমন ভাঙন ধরেনি, কিন্তু এখন হঠাৎ করে ভাঙন ধরলো কেন? এই বিষয়টি আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, সবাইকে প্রীতি, শুভেচ্ছা, সম্মান এবং ভালোবাসা রইল। আমার মুকুল স্যার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে মতামত জানাবেন, আমার ভিডিওগুলো শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং লাইক করবেন। যে বিষয়টি বলছিলাম, অনুব্রত মণ্ডল তাকে সভাপতি থেকে সরিয়ে ৯ সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে। সেই কোর কমিটিতে কিন্তু অনুব্রত মণ্ডলও রয়েছেন। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে কিছুদিন যাবৎ শয়ে শয়ে তৃণমূল কর্মীরা কিন্তু বিজেপিতে যোগদান করছে। তো এবিপি আনন্দ অনলাইন একটি প্রতিবেদন করেছে, সেখানে হেডলাইন করা হয়েছে, শয়ে শয়ে কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে, ঘাসফুল শিবিরে ভয়ঙ্কর ভাঙন বীরভূমে। অনুব্রত মণ্ডলের যে জেলা সেই বীরভূমে কিন্তু এখন তৃণমূল ছেড়ে অনেকেই এখন বিজেপিতে যোগদান করছেন। তো আমরা জানি বীরভূম মানেই অনুব্রত মণ্ডল, চড়াম কখনো গুড় বাতাসা, সেখানে ভোট মানেই একটা টান উত্তেজনা। মানে কখনো নির্বাচন কমিশন তাকে মানে নজরবন্দি করে রাখতে চেয়েছে, কিন্তু অনুব্রত মণ্ডল, তার কর্মীরা তাকে কখনো বলেন যে, বা নেতারা বলেন যে বীরভূমের বাঘ। তো সেই বীরভূমের বাঘ বলে যাকে তৃণমূল নেতারাও একসময় সম্বোধন করেছেন, কর্মীরাও মনে করেন বীরভূমের বাঘ, যিনি পুলিশকে সামনাসামনি হুমকি দেন অনুব্রত মণ্ডল, সেই অনুব্রত মণ্ডলকে যখনই আর কি সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ৯ সদস্যের কোর কমিটি ঘোষণা করা হয়েছে, তারপর থেকেই কিন্তু শয়ে শয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে বীরভূমে। তো দেখি কি প্রতিবেদনে অনুব্রত মণ্ডলের যে বীরভূম সম্পর্কে এবিপি আনন্দের প্রতিবেদন থেকে আমি কিছু অংশ পড়ব এবং বিশ্লেষণ করব। অনুব্রত মণ্ডল পদ হারাতেই বীরভূমে তৃণমূলে বড় ভাঙন, বেশ কয়েকটি পরিবার বিজেপিতে যোগদান করছেন ইদানিং। রামপুরহাটের পর সোমবার অনুব্রত মণ্ডলের ডাকে মিছিল হলো বোলপুরে, তবে সেখানেও তৃণমূলের ঐক্যের ছবিটা ধরা পড়ল না। মিছিলের প্রথমে হুড খোলা গাড়িতে রইলেন অনুব্রত মণ্ডল, পিছনের গাড়িতে রইলেন কাজল শেখ সহ বাকিরা। মিছিল শেষে তৈরি করা মঞ্চেও উঠলেন না বীরভূমের সদ্য প্রাক্তন জেলা সভাপতি। এরই মধ্যে বীরভূমে দেখা গেল তৃণমূলে ভয়ঙ্কর ভাঙন, মানে টিএমসিতে ভয়ঙ্কর ভাঙন। মঙ্গলবার আবার অনুব্রত মণ্ডলের ডাকে সিউড়িতে মহামিছিল রয়েছে। এদিকে রবিবার রামপুরহাটে অনুব্রত মণ্ডলের মিছিলের পরে বেশ কয়েকটি পরিবার যোগদান করেছে বিজেপিতে। অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরানোর পর এই নিয়ে 3 বার তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিল 250টি পরিবার। মানে অনুব্রত মণ্ডলকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পরে 250টি অর্থাৎ 250টি পরিবার কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো। এবং এখানে একটা ব্যাপার আপনারা লক্ষ্য করুন যে বোলপুরে মানে মিছিল ছিল, সোমবারে মিছিল ছিল বোলপুরে মিছিল ছিল, সেখানে মানে ঐক্যের ছবি ধরা পড়েনি। মিছিলের প্রথমে হুড খোলা গাড়িতে অনুব্রত মণ্ডল ছিলেন, তারপরে তার পিছনে ছিলেন কাজল শেখ, কিন্তু মিছিল শেষে কিন্তু মঞ্চে আর অনুব্রত মণ্ডল ওঠেননি। স্বাভাবিকভাবে যে তিনি যে একটা অভিমানী হয়ে আছেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আচ্ছা, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে গত সপ্তাহেই জেলায় বড় রদবদল করেছে তৃণমূল। উল্লেখযোগ্যভাবে বীরভূমে জেলা সভাপতির পদ শূন্য রেখে কোর কমিটিতেই আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস। চেয়ারম্যান রাখা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে। বীরভূমে 9 জনের কোর কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল। আসলে কোর কমিটিতে থাকলে তার যে একাধিপত্য, সেই একাধিপত্য তো আর নেই। মানে অনুব্রত মণ্ডল,
তিনি যেটা বুঝবেন সেটাই করবেন, সেটা তার সম্ভব নয় এখন। কোর কমিটি মানে 9 জনের মতামত নিয়ে কোনো সিদ্ধান্ত হবে। তার যে একচ্ছত্র যে প্রভাব সেটা কমে গিয়েছে, স্বাভাবিকভাবেই তার অনুগামী তারা হয়তো দল ছেড়ে চলে যাচ্ছে, এরকমটা হতে পারে। তবে তিনি আর জেলার সভাপতি নেই, মানে এখন কোর কমিটির একজন সদস্য 9 জনের মধ্যে, কিন্তু তিনি আর জেলার যে সভাপতি, সেই জেলার সভাপতি কিন্তু অনুব্রত মণ্ডল এখন আর নেই। অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরানোর পর এই নিয়ে মানে 3 বার তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিল 250টি পরিবার। সোমবার বীরভূমের নলহাটি বিধানসভার বিভিন্ন গ্রাম থেকে 55টি পরিবারের 270 জন মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে বলে বিজেপির দাবি। বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয়। অনুব্রত মণ্ডল জেলা সভাপতির পদ হারানোর পর গত রবিবার বীরভূমে কোর কমিটির বৈঠক বসে। তা ডাকেন জেলায় দলের চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়। সেখানে হাজির ছিলেন অনুব্রত মণ্ডলও। বৈঠক শেষে মিলেমিশে কাজ করার বার্তাও দিয়েছিলেন জেলার নেতারা, কিন্তু 24 ঘন্টার মধ্যেই অন্য ছবি ধরা পড়ে। সোমবার অনুব্রত মণ্ডলের ডাকা বৈঠকে দেখা যায়নি তৃণমূলের কোর কমিটির সদস্য ও সভাধিপতি কাজল শেখকে। মানে একটা দ্বন্দ্ব যে রয়েছে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং এই দ্বন্দ্বই যে বীরভূমে আগামী দিনে তৃণমূলকে ভোগাবে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে, সেটা কিন্তু তার সংকেত দিচ্ছে, তার ইঙ্গিত দিচ্ছে। এই যে দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে, মানে 250টি পরিবার যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে, এটা কিন্তু তৃণমূলের জন্য অশনি সংকেত। আচ্ছা, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয়, রবিবার বৈঠক চলাকালীন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে ফোন করেন। আমি এর আগে ভিডিওতে বলেছি যে মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে ফোন করেছিলেন, কিন্তু যতই মুখ্যমন্ত্রী ফোন করুন, অনুব্রত মণ্ডল যে কিছুটা অভিমান হয়েছে তার, সেটা কিন্তু তার কথায় বা কাজে কর্মে কিন্তু বোঝা গিয়েছে। বীরভূমের 3টি মহকুমায় অনুব্রত মণ্ডলের ডাকা মিছিল করার নির্দেশ দেন স্বয়ং দলনেত্রী। মানে বীরভূমের যে 3টি মহকুমায় অনুব্রত মণ্ডলের ডাকা যে মিছিল ছিল, সেই মিছিল করার নির্দেশ দেন স্বয়ং দলনেত্রী। সেই মতো 25শে মে রামপুরহাট, 26শে মে বোলপুর ও 27শে মে সিউড়িতে 3টি বড় মিছিলের প্রস্তুতি শুরু করেন অনুব্রত মণ্ডল। তারই মধ্যে তৃণমূলের পরপর ভাঙন শুরু হয়েছে আর কি, ভাঙনের যেটা দাবি আর কি শোনা যাচ্ছে। তো তার মানে কি হতে চলেছে বীরভূমে এখন, সেখানে তৃণমূলের ভবিষ্যৎ কী, সেদিকে আমাদের সবার নজর থাকবে। কি হতে পারে, মানে অনুব্রত মণ্ডলের যে একচ্ছত্র অধিকার বা আধিপত্য চলে গেল বলে তার অনুগামীরা কি তৃণমূল ছেড়ে চলে যাচ্ছে, নাকি যারা তৃণমূলের কর্মী সমর্থক ছিলেন এতদিন, দেখছে অনুব্রত মণ্ডল আর নেই, তাদের মধ্যে একটা সাহস চলে এসছে, আত্মবিশ্বাস চলে এসেছে, সেই জন্য তৃণমূল ত্যাগ করছে। সেটা তো সময়, ভবিষ্যৎ পরিস্থিতি বলে দেবে। তো দর্শক বন্ধুরা, প্রিয় বন্ধুরা, আপনারা কি মনে করেন যে অনুব্রত মণ্ডলকে দায়িত্ব সরানোর পর এই যে বীরভূমে দলে দলে বিজেপিতে যোগদান করছে, 250টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে বলে যেটা শোনা যাচ্ছে বা দাবি করছে বিভিন্ন মহল, এটা কি আরও বাড়বে ভবিষ্যতে, এবং বীরভূমে কি তৃণমূল এবার দুর্বল হয়ে পড়বে? কি মনে হয় প্রিয় বন্ধুরা, জানাবেন আপনাদের মতামত। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।